রান্না করতেও যেরকম ভালো লাগে খেতেও সেরকম ভালো লাগে। আর রান্না করতে বা খেতে যদি কারো ভালো লাগে তাহলে দেখবে তার কিন্তু মনের জোরটাও বেশি বেড়ে ওঠে। কারণ মনে হয় নতুন নতুন এক্সপেরিমেন্ট বানায়। আর রান্নার মাধ্যমে অনেক রকম এক্সপেরিমেন্ট বানিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায়। তাই জন্য কিন্তু আমিও বানিয়ে নিয়েছিলাম আজকে পাটিসাপটা। ছোটো থেকে জানো তো কোনো দিনই রান্নাঘরে সেভাবে ঢুকিনি। আসলে ছোটোবেলা থেকে পড়াশোনার চাপে মা কিন্তু কোনো দিনই বা বাবা কোনো দিনই রান্নাঘরে ঢুকতে দেয়নি। বিয়ের পর থেকে যদিও বা টুকটাক রান্না করেছি, কিন্তু এই পিঠে বলতে সেরকম কোনো দিনই করা হয়নি। আর আজকেই দেখো এভাবে বানিয়েছি। মানে পিঠে বানানো বলো, এগুলো কিন্তু আমি জানি। আর রান্না যে করতে জানি না সেটা নয়, টুকটাক কোনো সময় হাত লাগাতে গেলে তখন হয়তো দিতাম। আর মায়ের যখন কোনো দিন শরীর খারাপ হতো বা বাবা যদি বাড়িতে না থাকতো সেই সময় কিন্তু আমি হেল্প করে দিতাম। আমি কিন্তু বরাবরই ছোটো থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি। আর খেতেও কিন্তু টুকটাক ভালোই বাসি। এদিকে দেখো পিঠে বানানোর জন্য আমি কিন্তু 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। সেই দুধের মধ্যে খোয়াটাও কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, সেই খোয়াটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। দুধটা যখন গরম হয়ে এলো তখন কিন্তু খোয়াটা দিয়ে দিলাম। বাজারে গেলে যখন মিষ্টির দোকানে বলবে খোয়া তখনই কিন্তু দিয়ে দেবে। আর ওরা দেখবে এখন দেখবে নলেন গুড়ের খোয়া বিক্রিই করে থাকে। সেই গুড় দিয়ে খোয়াটা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি কিন্তু হাফ লিটার দুধ দিয়েছিলাম, তার জন্য কিন্তু প্রায় 250 গ্রাম খোয়া দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো খোয়াটা আমি ভালো করে মানে বানিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি যে ভেলি গুড়টা হয় সেটাও কিন্তু, ভেলি নয় সরি, আখের গুড় যেটা হয় সেটাও দিয়ে দিলাম। আর কিন্তু নলেন গুড় একটুখানি দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা বানিয়ে রেখেছিলাম কারণ বিকালবেলা বানাতে গেলে তারপরে কিন্তু খোয়াটা আর চাপ হবে না, মানে পুরটা বেশ ভালো হবে না। সেই জন্যই কিন্তু সকালবেলা খোয়াটা বানিয়ে নিয়েছিলাম, ক্ষীরটা। তারপরে কিন্তু বিকালবেলা বাটিসাপটা বানিয়ে নিচ্ছি। বাটিসাপটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 কাপের মতন ময়দা, তার সাথে নিয়েছিলাম 1 কাপেরও কম, হাফ কাপ মতন সুজি, আর কিন্তু নিয়েছিলাম 2 কাপ চাল গুঁড়ি। এইভাবেই কিন্তু পিঠেটা বানিয়েছিলাম। তার সাথে আমি নুন নিয়েছি মাত্র 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ, বড় চামচ বলা ভুল হবে, ছোটো চামচের 1 চামচ। আর এদিকে দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, এক জায়গায় যাতে নুনটা লেগে না থাকে আর যাতে সুজিটা ওটার সাথে মিশে যায় সেই জন্য। আর প্রথমেই দেখো আমি কিছুটা দুধ দিয়ে, যেহেতু খোয়াটা মানে ওইটা গুলিটা মাখবো সেই জন্য কিন্তু আমি প্রথমে দুধটাই নিয়ে নিলাম। এই দুধটা দিয়ে ভালো করে প্রথমে মেখে নিলাম, দিয়ে কিন্তু মাখার পরে এরপরে কিন্তু আমি জল গরম দিয়ে দেবো। আর গরম জলটা বেশ উষ্ণ গরম জলটাই দিয়েছি, আর জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো নলেন গুড়টা একটুখানি দিয়ে দিচ্ছি। আর নলেন গুড় তো এখন বাড়িতে সবার বাড়িতে আছে, মানে পিঠে গুলিতে মাখা বলো আর পিঠের পুরের বলো, সব জায়গায় কিন্তু নলেন গুড়টা ইউজ হয়। যতদিন কিন্তু নলেন গুড় পাবে ততদিন কিন্তু নলেন গুড়টা ইউজ করা হয়, সবার বাড়িতেই এটা হয়ে থাকে। এদিকে দেখো জলটা গরম হয়ে এসছে, সেই জন্য কিন্তু একটু একটু করে জলটা মিক্স করে নিচ্ছি। আসলে পুরোটা একবারে ঢেলে দিলে গুলিটা কিন্তু পাতলা হয়ে যাবে, সেই জন্য কিন্তু একটু একটু করে মিক্স করে নিচ্ছিলাম। আর ভালো করে মিক্স করতে আমি পারছিলাম না, সেই জন্য কিন্তু মাকেও ডেকে নিয়েছিলাম। প্রথমে আমি কিছুটা ট্রাই করেছি, ওই যে বলে না পাকা রাঁধুনি না হলে সমস্ত কিছু যতই চেষ্টা করো তুমি সেটা কিন্তু হবে না। সেই জন্য কিন্তু মা যেহেতু পাকা রাঁধুনি সেই জন্য মাকেই আমি প্রথমে ডেকে নিলাম। এইদিকে দেখো মা কিন্তু ভালো করে এটা আমাকে মিক্স করে দিচ্ছিলো, তাও একটু একটু ইয়ে করে মানে ডেলা ডেলা টাইপের রয়ে যাচ্ছিলো, সেই জন্য কিন্তু মা আরও ভালো করে মিক্স করে দিল। এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দেখো তেলটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তেলটা ভালো করে দিয়ে নিতে হবে, কতটা পরিমাণ তুমি গুলি দেবে তার মধ্যে সেটা তো বোঝা যাবে না, সেই জন্য কিন্তু ফ্রাই প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে দিলাম। তারপরে কিন্তু এটা একটা হাতা দিয়ে প্রথমে আমি দিয়ে নিচ্ছিলাম। গুঁড়িটা প্রথমে গুলে পড়ে সেটা আমি হাতা দিয়ে নিচ্ছিলাম, কিন্তু হাতা দিয়ে 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 দেখলাম বেশ ভালো হচ্ছে না, তাই জন্য কিন্তু পরে আমি বাটি দিয়ে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু হাতা দিয়ে নিলে অল্প পরিমাণ নেওয়া হচ্ছিলো, সেই জন্য কিন্তু এটা ভালো করে হচ্ছিল না। আর জানো তো ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেবে, তারপরেই কিন্তু এটা দেবে। আর এই দেখো প্রথমেরটা আমার কিন্তু খুবই বাজে হয়েছিল, কেন বলো তো, কারণ আমি মানে ওটা বুঝতে পারছিলাম না যে হাতা দিয়ে ওটা পুরো জায়গাটা স্প্রেড করলে বেশ ভালো হবে। সেই জন্য কিন্তু ওটা আমি প্রথমে এমনি ওটা মানে দেশলাই যে পাতাগুলো হয় সেইগুলো দিয়ে করতে গেলাম, সেই জন্য কিন্তু ভালো হচ্ছিল না। তারপরে দেখো এই দেখো একটা মা করবে, মাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো প্রথমে ওই যে বললাম প্রথমে আমি একটুখানি ভুল করেছি,
ভেবেছিলাম যে ময়দাটা একটু কম দিয়েছিলাম, সেই জন্য কিন্তু ময়দাটাও দিয়ে দিলাম। আর এদিকে ময়দা দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে উঠছিল। তারপরে দেখো আমিও বানিয়ে নিয়েছিলাম, আর আমিও বানিয়ে নিলাম সেইভাবেই কিন্তু। মা বানাচ্ছিল এক দুটো, তারপরে কিন্তু আমি বাকিটা বানিয়েছি। আর তারপরেই দেখো পিঠেগুলো কি সুন্দর খেতে হয়েছিল। তোমরা যারা একদমই পিঠে বানাও না, মানে বানাতে পারো না, তারা কিন্তু এইভাবেই বানাবে। আমি কিন্তু এইভাবে পিঠে বানিয়ে মানে খুবই সাকসেসফুল হয়েছি। আর তোমরাও এইভাবে বানাবে, দেখবে আশা করি খুবই ভালো লাগবে, মানে খেতেও ভালো হবে আর খুব সহজেই তোমরা বানাতে পারবে। আমার মতন এইভাবে তোমরা পিঠে বানিয়ে একবার বাড়িতে দেখো, তারপরে কিন্তু সবাই কমেন্ট করে জানিও আমাকে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর আমার পেজটাকে যারা এখনো ফলো করোনি তারা ফলো করে দিও।